হুম, এত বড় সাহস, মুখে মুখে কথা। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে। এই নাটকটি আমার লেখা এবং আমারই অভিনীত। দেখো, বৌমা চরিত্রে আমি করেছি। কেমন লাগলো কমেন্টে জানিও। নাটকের নাম নারী রূপ। তো এখানে দেখো আমরা প্রথম হয়েছি এবং আমাদের গ্রুপটা টিমটা প্রাইজ পেয়ে গেছে। তো খুবই আনন্দের বিষয়। নতুন এক পরিবারে সদ্য বিবাহিতা গৃহবধূ, যার স্বামী নতুন বিয়ে করেই বিদেশে চলে যান, আর সেই গৃহবধূকে রেখে যান তার মা ও দিদিদের কাছে অনেক বিশ্বাস নিয়ে। এরপর কি সেই সংসারে গৃহবধূ ভালো থাকবে? আজকের এই নাটকে তুলে ধরলাম এক নির্যাতিতা গৃহবধূ কিভাবে কঠোর শাশুড়ি মাকে নিজের মা করে তুলল। আর দেখুন এই নাটকের মাধ্যমে সমাজের জন্য কোন বার্তা তুলে ধরলাম আমরা আপনাদের কাছে। মা, চাটা নেন। ছি, এটা চা হয়েছে? চা করতে শিখনি? কেন মা? হুম, এত বড় সাহস, মুখে মুখে কথা। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে। মেরো না আমায়, মেরো না, আমাকে মেরো না, খুব লাগছে আমায়, মেরো না গো। এই চুল্লিতে মা একটু আগুন দে। নটনে নটনে পায়রা গুলি খাঁচাতে বন্দি। এই যাচ্ছ কোথায়? পেলে এ কাজগুলো করবে কে? নটনে নটনে পায়রা যাও, জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসো। দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। করবো মা, সব কাজ করে দেবো। এক মুঠো ভাত দেবেন আর একটু সংসারটা করতে দেবেন। যত সব। হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে। হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। মা, দুটো খেতে দেবেন? খুব খিদে পেয়েছে মা, সকাল থেকে কিছু খাইনি, একটু খেতে দেবেন? খাবার খাবে? খাবার টাবার হবে না। যাও, বাসনগুলো মেজে নিয়ে এসো। শুধু খাই খাই। নটনে নটনে পায়রা গুলি খাঁচাতে বন্দি। দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। সব কাজ তো করলাম মা, এবার তো দুটো খেতে দিন। আসো, খাবারটা নাও। হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে দুই পারে দুই রুই খাবার খাবে? শখ কত? বাঁচার আশায় হাত হাতিয়ার তোর বিনা জমকে না হামলায় আরে যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ের
চললো রনে চললো, চললো মেয়ে রনে চললো, রনে চললো। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। আমরা আবার ফিরে এলাম কিছু বছর পর। আলো মা, আলো, জল। জল জল করছে, জলটা কি নিয়েও খেতে পারো না? শান্তি নেই, দূর। সুবি মা, জল, জল। তোমার জন্য কি একটা কাজও করতে পারবো না ভালো মতন? জল আর জল। সুবি, একটু ফোন কর মা, বিনিকে একটু ফোন কর। কখনো এই কর আর কখনো ওই কর, খালি জ্বালাতন। নাও কথা বলো। হ্যালো, মা, আয় না মা, আমার খুব শরীর খারাপ মা, একবার আয় মা, একবার আয়, শুধু একবার। দেখো মা, যখন তখন আমাকে ফোন করে শরীর খারাপ হয়েছে বলে ডেকে পাঠাবে না। আমারও তো সংসার আছে, তোমার সংসারে পড়ে থাকলে তো আর আমার হবে না। রাখো। বৌমা, একটু জল দাও বৌমা, জল। খুব কষ্ট হচ্ছে মা, একটু জল দাও না মা, একটু জল দাও। নিন মা, নিন জল নিন, আগে জলটা খান। কি হয়েছে মা? জলটা খান। কি শান্তি বৌমা। আর কষ্ট হচ্ছে না তো মা বুকে? এবার শরীর ভালো লাগছে তো? নিজের মেয়েরা থাকতো, দেখলো না আমাকে। সারা জীবন ওদের কি ভালোবেসে গেলাম, ওদের সাথে মিলে কত অত্যাচার করেছি বৌমা তোমাকে আমি। আর শেষ বয়সে তুমি আমাকে দেখলে বৌমা। আমি তো দেখবো মা, আমি তো আপনার পুত্রবধূ, আমি আপনার কন্যার সম। আপনার মেয়েদের যেমন আপনি আশীর্বাদ করেন, ভালোবাসেন, ঠিক তেমনি শুধু একটু ভালোবাসা দেবেন মা, একটু আশীর্বাদ করবেন। আপনার শেষ বয়সের লাঠি তো আমি হয়ে উঠবো মা, আমি আপনাকে দেখবো। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি অনেক অত্যাচার করছি তোমার উপরে, আমাকে ক্ষমা করে দাও বৌমা। আসো বৌমা, আসো আমার কাছে, আসো বৌমা। মা, কবিতা, আমাকে ক্ষমা করে দাও। বৌদি, আমাকেও ক্ষমা করে দাও গো, আমিও নিজের ভুল বুঝেছি। সত্যি, আমিও মায়ের প্রয়োজনে মায়ের কাছে আসতে পারিনি। আমরা কেউই মাকে দেখলাম না, কিন্তু তুমি মায়ের অসুস্থের সময় মায়ের পাশে এসে দাঁড়ালে, মায়ের সেবা করলে। তাই আমাকেও ক্ষমা করে দাও বৌদি, আমিও নিজের ভুল বুঝেছি। তোমরা এমন করে ক্ষমা চেয়েও না গো। আর যে তোমরা ভালোবাসা আমাকে ফিরিয়ে দিচ্ছ না, তা যে কষ্ট দিয়েছো তার থেকে অনেক গুণ বেশি। তো এই ভালোবাসাতেই আমাদের সংসার কিন্তু এবার হয়ে উঠবে সুখের সংসার। সব সময় জানবে, দেওয়া মানে হারানো নয়, দেওয়াই হলো সত্যিকারের পাওয়া।
যে মানুষ ভালোবাসা দেয় সে ভালোবাসায় ধনী হয়, যে ক্ষমা করে সে শান্তি লাভ করে, যে সেবা করে সে সম্মান অর্জন করে। এই পৃথিবীতে যারা শুধু নিতে জানে তারা একদিন শূন্য হাতে দাঁড়ায়, আর যারা নিঃস্বার্থভাবে দেয় তাদের জীবন ভরে ওঠে আশীর্বাদে। মনে রাখবেন, আজ আপনি যা দিচ্ছেন আগামীকাল সেটাই বহু গুণে আপনার কাছে ফিরে আসবে।